জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের অনুসন্ধান প্রতিবেদনকে দেখা হয় ঐতিহাসিক দলিল হিসেবে। সেখানে র্যাব বিলুপ্তি, ডিজিএফআইয়ের ক্ষমতা সীমিতকরণ, নিপীড়নমূলক আইন বাতিল সহ 41টি সুপারিশ তুলে ধরা হয়। দীর্ঘদিনেও সেই সুপারিশ বাস্তবায়ন না হওয়াকে হতাশজনক বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বাস্তবায়নের ধীরগতি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করছে। বিস্তারিত মফিউর রহমানের রিপোর্টে। 2024 সালের কোটা সংস্কার আন্দোলন একসময় রূপ নেয় স্বৈরাচার পতনের এক দফায়। গণমানুষ জেগে ওঠে অপশাসন, দুর্নীতি এবং লুটপাটের বিরুদ্ধে। তখনকার আন্দোলন দমনে নজিরবিহীন বল প্রয়োগ করে রাষ্ট্রীয় বাহিনী। সে ভয়াবহ চিত্র উঠে আসে 2025 সালের 12 ফেব্রুয়ারি প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের অনুসন্ধানী প্রতিবেদনে। এতে বলা হয়, 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত প্রাণ হারান 1400-র বেশি মানুষ, যার মধ্যে 12 থেকে 13% শিশু। The security forces shot a young boy in his hand with a shotgun from point-blank range to punish him for throwing stones. প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত অস্ত্রের 60% ছিল মারাত্মক আগ্নেয়াস্ত্র। এছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মৌলিক পরিবর্তনের মধ্যে 41টি সুপারিশ তুলে ধরে জাতিসংঘের মানবাধিকার কমিশন, যার অন্যতম র্যাব বিলুপ্তি, ডিজিএফআইয়ের ক্ষমতা সীমিতকরণ, অপরাধে জড়িতদের জাতিসংঘ শান্তি মিশনে নিষিদ্ধ এবং নিপীড়নমূলক আইন বাতিল করা। A police officer executed him at point-blank range. When she screamed in horror, the officer turned his shotgun on her and fired again. 1.5 বছর পরও এসব সুপারিশ বাস্তবায়ন না হওয়াকে হতাশাজনক বললেন বিশেষজ্ঞরা। ইন্টারিম গভর্নমেন্ট চাইলেই কিন্তু জাতিসংঘের এই প্রতিবেদনটাকে বাস্তবায়ন করতে পারত এবং এতে অ্যাটলিস্ট আমরা জুলাই আন্দোলনে যারা ন্যায় বিচার চাচ্ছে তারা ন্যায় বিচারটা পেত। ন্যায় বিচার নিশ্চিত করার একটা দায় আছে কিন্তু রাষ্ট্রের। সেই জায়গা থেকে কিন্তু গত সরকার কেন জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে মনোযোগ দিল না, এটা আমার কাছে একদমই স্পষ্ট নয়। এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে এই ধরনের আন্তর্জাতিক রিপোর্টের ক্ষেত্রে নৈতিক দায়বদ্ধতা থাকা উচিত। এর বাস্তবায়ন প্রক্রিয়ার ধীরগতি প্রকারান্তরে পুরো বিচার প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করা শামিল। রিপোর্টে যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো আমার প্রসিকিউশনে যাওয়া দরকার। প্রসিকিউশনে ঠিক করবে অভিযোগগুলো কতটা, মানে অভিযোগগুলো কী লেভেলে আছে এবং এগুলো দিয়ে কীভাবে তারা আমাদের ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। বাংলাদেশ জাতিসংঘের সদস্য, সো আমরা কিন্তু জাতিসংঘের সকল প্রতিবেদনগুলোতে আমরা মনোযোগ দিতে এবং এগুলো ইমপ্লিমেন্ট করতে এক ধরনের ইন্টারন্যাশনাল লিগ্যাল বাইন্ডিংস আছে। 2 বছরের স্থবিরতা কাটিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের পথ তৈরি করা সরকারের গুরুদায়িত্ব বলে মনে করছেন বিশ্লেষকরা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।